ধারণা করে ফেললাম, না জানি কখন জিবরিল আমিন এসে বলে দেয় আল্লাহ তাআলা প্রতিবেশীকেও উত্তরাধিকার বানিয়ে দিছে। প্রতিবেশীর খোঁজ খবর রাখা। বন্যা এমন প্রতিবেশী হয়েছে অনেকের যে এক প্রতিবেশী ডুবে গেছে, আরেক প্রতিবেশী ঢাকা থাকার কারণে বেঁচে গেছে। এখন এই টাকাওয়ালা প্রতিবেশীর উচিত ওই অভাবগ্রস্ত প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, আপনিও বন্যার পানিতে অনেক সমস্যায় ছিলেন, এখন কি অবস্থা? এই খোঁজ খবর নিয়ে তাকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6015 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت انه سيورثه। আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রতিবেশী কি উত্তরাধিকার পায়? প্রতিবেশীকে কি মিরাস দিতে হয়? না। নবীজি বলেন জিবরিল আমিন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি ওসিয়ত করছে, বারবার আমাকে বলছে হাবিব আপনি প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন। আমাকে এত বেশি বলছে, আমি চিন্তায় পড়ে গেলাম, ধারণা করে ফেললাম, না জানি কখন জিবরিল আমিন এসে বলে দেয় আল্লাহ তাআলা প্রতিবেশীকেও উত্তরাধিকার বানিয়ে দিছে। মানে নবীজি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম যে জিবরিল আমিন কখন আইসা এটা বলে ফেলে কিনা যে প্রতিবেশী এখন থেকে মিরাস পাবে, কিন্তু পাবে না, মানে মিরাস পাবে না। কিন্তু নবী বলেন এত বেশি আমাকে বলছে প্রতিবেশীর কথা, আমি চিন্তিত হয়ে গেলাম, না জানি কখন জিবরিল আমিন এসে বলে ফেলে যে হাবিব এখন থেকে মিরাস যে দিবেন প্রতিবেশীকেও দিতে হবে, আমি এমনটা মনে করে ফেললাম। তাহলে কতটা গুরুত্ব! আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করেন। প্রতিবেশীর হক কি? আপনি একটা বড় বিল্ডিং বানাবেন 6 তালা, প্রতিবেশীর বিল্ডিং হলো 1 তালা, আপনি বিল্ডিং বানাবেন 2 তালা। 2 তালা বিল্ডিং বানানোর কারণে তার দক্ষিণা বাতাস বন্ধ হয়ে যাবে। আপনি এই 2 তালা বিল্ডিং করার আগে পাশের প্রতিবেশীর সাথে পরামর্শ করবেন আর বলবেন, নবী হাদিসের মধ্যে বলছে বড় বিল্ডিং বানায় বাতাস বন্ধ করেও প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। ভাইজান আমি তো 2টা ছেলে, আমি 2 তালা বাড়ি না বানাইলে থাকতে পারতেছি না, এখন আপনার অনুমতি নেওয়া প্রয়োজন। আপনি মেহরবানি করে অনুমতি দিলে আমি বাড়িটা বানাইতে পারি, অন্যথায় কিন্তু কিছু করার নাই। কারণ আমি যদি 1 তালা বাড়িতে থাকি আমার 2টা সন্তান নিয়ে থাকা কষ্ট হয়ে যায়, এজন্য 2 তালা করলে ভালো হয়। আপনি কি বলেন ভাই? তো উনি তো আশ্চর্য হয়ে যাবে, আরে কি বলেন, আপনার বাড়ি আপনি করবেন, এগুলো আবার অনুমতি লাগে নাকি? তখন আপনি বলবেন যদিও অনুমতি লাগে না, আপনি বললেন আমি বাড়ি করব আমার টাকা দিয়ে, কিন্তু নবীজি বলছেন প্রতিবেশীর পাশে বড় বাড়ি করে তার বাতাসও বন্ধ করা যাবে না। আমি 2 তালা করলে আপনার তো বাতাস বন্ধ হবে, এই জন্য আপনার কাছে আসছি, মেহরবানি করে অনুমতি দেন। আশাবাদী ওই প্রতিবেশী অনুমতি দিবে, মোয়ানাকা করবে, কোলাকুলি করবে, আপনার জন্য দোয়াও করবে, ভাই আপনি বাড়ি বানান। আমি বলছিলাম আপনি অন্তত এতটুকু বলে নেবেন, কারণ নবীজি বলছে তুমি বাড়ি বানাবা আর আমার পাশের উম্মত কষ্ট পাবে, আমি নবী তোমাকে এই অধিকার দিচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আরেকটু বাড়ি বলতেছেন, তুমি যদি ফল নিয়ে তোমার বাসায় আসো, ফল নিয়ে তোমার ঘরে ঢোকার সময় প্রতিবেশীর বাচ্চা তোমার ফল দেখলো, দেখার পর এখন তুমি বাসায় নিয়ে ফল দিলা তোমার বাচ্চাকে, দেখবেন সাধারণত আপেলের কোয়া অথবা কমলার একটা কোয়া যদি বাচ্চাকে দেন, বাচ্চাদের স্বভাব হলো দৌড়ে এটা নিয়ে বাহিরে চলে যায়। নবীজি বলেন তোমার বাচ্চা ফল খাবে বাহিরে গিয়ে, আর প্রতিবেশীর বাচ্চা তোমার বাচ্চার হাতে ফলটা দেখবে আর তার বাচ্চা কষ্ট পাবে, আর বাবাকে গিয়ে বলবে আব্বা ওর আব্বু ফল আনছে তুমি তো আনো নাই, আমি নবী তোমাকে এই অধিকার দিচ্ছি না আমার কোনো প্রতিবেশীর ছোট্ট বাচ্চাকে কষ্ট দেওয়া। তাহলে কি করা যাবে? নবীজি বলেন তোমার যদি ফল খাইতে হয় এমনভাবে বাসায় ঢুকাও যেন বাহিরের মানুষগুলা না দেখে, এইভাবে নেও। আর যদি বলো না আমি কাঁঠাল না সবাইরে দেখায় নিব, নবীজি বলেন তাহলে সবাইরে দেওয়ার ব্যবস্থা করো। আর একটা হাদিসে আসছে নবীজি বলেন গোস্ত যখন রান্না ঝোল বাড়ায় রান্না। সাহাবীরা বললেন ঝোল বাড়াবো কেন? নবীজি বললেন গোস্ত রান্নলে গ্রান যায়, গ্রানে প্রতিবেশীর খাইতে মন চায়। তো আমার কোনো প্রতিবেশী উম্মত, তোমার প্রতিবেশী উম্মত, সেই উম্মত কষ্ট পাবে তোমার গোস্তের ঝোলের গ্রানে, আমি নবী তোমাকে এই অধিকার দিচ্ছি না। তাই যদি পারো আমার ওই উম্মতকে তুমি গোস্ত দিতে না পারলেও ঝোল দেও, অন্তত ঝোল দিয়েও ভাত খাওয়া যায়, রুটি খাওয়া যায়। যদি বলো না আমি গোস্ত দিব না, তো এমনভাবে গোস্ত ইলিশ মাছ রান্না করো যেন এটার গ্রান বাহিরে না যায়। এটা প্রতিবেশীর হক, দায়িত্ব, কর্তব্য। আল্লাহ কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন।
তো বলছিলাম এখন অভাবগ্রস্ত অসহায় প্রতিবেশী আছে, তাদের খোঁজখবর নেওয়া টাকাওয়ালা প্রতিবেশীদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ এই কর্তব্যগুলা পালন করার তৌফিক দান করেন।